রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য আনন্দ বাগচির লেখা গল্প হাওয়া। গল্প পাঠে এস। শুরু হচ্ছে আজকের গল্প হাওয়া। বছর 10 বয়সের স্মৃতি এমনিতে কিছুটা ঝাপসা, সব ভালো মনে পড়ে না। তার উপর তা যদি হয় 50 বছর আগেকার কথা। সে সময় হাওয়া বদল করতে যাওয়া একটা রেওয়াজ ছিল, মনে আছে। ওই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে সেবার বেরিয়েছিলাম। উত্তর ভারতের ঠিক কোন জায়গায় তা অবশ্যই মনে নেই। একটা মনের মতো বাড়ি পেয়ে গিয়ে বাবা তো মহা খুশি। ভাড়াটাও বলতে গেলে বেশ সস্তা, ধারে কাছে কোনো বাড়ি নেই। হাওয়া বদলের পক্ষে এরকম নিরিবিলি জায়গায় নাকি ভালো। স্থির হলো মাসখানেক আমরা এখানেই থাকবো। মাঝে মধ্যে আশেপাশে দূরে কাছে যা দেখার আছে দেখে আসবো, তারপর আবার ঘরে ফিরে শুয়ে বসে বিশ্রাম। এই বাড়ির কেয়ারটেকারই সব ব্যবস্থা করে দেবে। গাড়ি ডেকে এনে দেওয়া থেকে শুরু করে দোকান বাজার স্তব, সেই হিসেবে এত কম ভাড়া ভাবাই যায় না। যেদিন যেমন খুশি মা রাঁধবে, আমরা খাবো, গল্প করব, ঘুমোবো। লুডু, ক্যারাম আর তাস আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সেই সঙ্গে তরকারি, ওষুধপত্র, গল্পের বই, এমনই সব টুকিটাকি। সেদিন বেরোবার কথা, কেয়ারটেকার গাড়ি ডেকে এনেছে, কিন্তু রাত থেকেই আমার শরীর ভালো ছিল না। সকালে দেখা গেল গা গরম হয়েছে। বাবা বললেন, গাড়ি যখন এসেই গেছে, আমরা বরং একটু ঘুরে আসি। বেশি দূরে যাব না, দুপুরের আগে ফিরে আসবো। খোকা, তোর গিয়ে কাজ নেই, দরজা বন্ধ করে বাড়িতেই থাকো। কেয়ারটেকার এসে দেখে যাবে একবার না হয়, আমি বলে দিয়ে যাচ্ছি। মা বাবার সঙ্গে বন্ধুটি চলে যাবার পর আমি সদর বন্ধ করে দিলাম। খানিকক্ষণ গল্পের বই নাড়াচাড়া করলাম, মন বসল না। তারপর খাবার আর ওষুধ খেয়ে নিলাম। একা আছি, কেমন ছমছমের নির্জনতা, গা ভারী হয়ে আসে। একটু পরে ঠুক ঠুক আওয়াজ হলো দরজায়। স্বস্তি পেলাম। যাক, কেয়ারটেকারের সঙ্গে দুদণ্ড কথা বলা যাবে। কিন্তু দরজা দিয়ে উকি মেরে অবাক হলাম। না, উনি আসেননি। বাইরে দাঁড়িয়ে আছে আমারই বয়সী একটা ছেলে। চুকাচুকি হতে ইশারায় ডাকলো, হাতে এক মুঠো মার্বেল। আমার সঙ্গে খেলতে চায়। গুলি খেলতে আমি ভালোই বাসি, কিন্তু বাবা পছন্দ করেন না। আসলে পাড়ার বখাটে ছেলেরাই মার্বেল নিয়ে হল্লা করে, জিদ্দাল করে। আমি আবার ছেলেটার দিকে তাকালাম, বুঝলাম ছেলেটা বোবা। মুখ চোখের ভঙ্গি করছে, কিন্তু মুখে শব্দ নেই। কষ্ট হলো ওর জন্যে। আহারে, এই বয়সেই। বাইরে বেরোতে ছেলেটা এক অদ্ভুত কাণ্ড করলো। আমার পাশ কাটিয়ে পায়ে পায়ে ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল। হকচকিয়ে গিয়েছিলাম। তারপর আমিও ছুটলাম ওকে ধরবার জন্যে, কিন্তু ঘরগুলো তন্ন তন্ন খুঁজেও ওকে দেখতে পেলাম না। আশ্চর্য, রান্নাঘর, বাথরুম, খাটের নিচে, সোফার পিছনে কোথাও নেই। এমন সময় সাইকেলের ঘন্টি। সদরের দিকে আসতে কেয়ারটেকারের মুখোমুখি। দরজা খোলা দেখে অবাক হয়ে উনি ভেতরে ঢুকে পড়েছে। ভদ্রলোক অবাঙালি হলে কি হবে, ভালোই বাংলা বললেন, কি ব্যাপার, দরজা খুলে রাখতে নিষেধ করা হয়েছিল যে? ওকে দেখে দরজা খুলেছিলাম। কে, কার কথা বলছো? একটা ছেলে, আমার বয়সী। ছেলে? এখানে ছেলে আসবে কোত্থেকে? কোথায় সে? ভেতরে ঢুকেছে। তো ডাকো তাকে, দেখি কেমন ছেলে। ছিল, কিন্তু এখন নেই। তাজ্জব। না না, তুমি ভুল দেখেছ। জ্বরের ঘরে এমন একটু আত্মক ভুল দেখে কেউ কেউ। তো কি বলছেন? সামান্য গা গরম হয়েছিল সকালে, এখন বোধহয় তাও নেই। আমি বলছি আপনাকে, মোটেই ভুল দেখিনি। বেশ, ভুল দেখনি, ঠিক আছে। কি নাম জিজ্ঞেস করেছিলে? না, করা উচিত ছিল। কি করে করব? মানে
ছেলেটা যে বুবা। হ্যাঁ, আতকে উঠলেন কেয়ারটেকার। বুবা? আপনি চেনেন এমন কাউকে? ওর মুখ কেমন ফ্যাকাশে দেখালো। না না, আমি কি করে চিনব? এরকম কেউ নেই এই অঞ্চলে। বুঝলাম উনি মিথ্যাই বলছেন। আসলে কিছু চেপে যাচ্ছেন, ভয়ও পেয়েছেন। আপনি সত্যি বলছেন? ঝুট কেন বলবো? যাকে, আমি চলি। দরজা বন্ধ করে দাও। আর হ্যাঁ, এসব কথা কাউকে বলার দরকার নেই। আমি কিছু বলার আগে সাইকেল চেপে উনি সরে পড়লেন। দরজা বন্ধ করতে করতে মনে হলো বোবা ছেলেটাকে উনি নিশ্চয়ই চেনেন। ছেলেটা হয়তো এই বাড়িতেই অপঘাতে মারা গিয়েছিল, তাই চেপে যেতে চাইছেন, কারণ ব্যাপারটা ফাঁস হয়ে গেলে এই বাড়ির বদনাম হয়ে যাবে। কেউ আর ভাড়া নিতে চাইবে না, বিনি পয়সায় দিলেও না। দরজা বন্ধ করে পিছন ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। এক মুঠো মার্বেল কেউ যেন আমার সামনে সাজিয়ে রেখেছে, অথচ একটু আগেও এখানে কিছু ছিল না। তার মানে সিঁড়ি দ্বারা বেয়ে যেন বরফ জল ফোটায় ফোটায় নেমে আসছিল। বেশ, আর কিচ্ছু মনে নেই। নিশ্চয়ই মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। ডাকাডাকিতে ধর্মর করে উঠে বসে দেখি বাবা মা দুজনে আমার মুখের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। চমকে গেলাম। দরজা খুলে দিল কে? আমি নিজের হাতে বন্ধ করেছিলাম, স্পষ্ট মনে আছে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ।